হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 এর কোষে দেখি 5.3 পৃষ্ঠা নম্বর 7 এর 1, 2 আর 3 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা বুঝে সলভ করব। আর এর আগের ভিডিওতে কোষে দেখি 5.1, কোষে দেখি 5.2 এর সমস্ত অঙ্ক বুঝিয়ে করে দেওয়া রয়েছে। তোমরা যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি তারা একবার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, বা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। এই 5.3 এর অঙ্কগুলো শুরু করার আগে তোমরা অবশ্যই আগের অঙ্কগুলো একটু ভালো করে পড়ে নেবে, তাহলে আজকের অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলো বেশি কথা না বলে 5.3 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো শুরু করা যাক। তো একের অঙ্কগুলোতে কি বলা রয়েছে? নিচের দুই চল বিশিষ্ট একঘাত সহ সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি। তো দেখো, এখানে আমাদের এই যে দুই চল বিশিষ্ট সমীকরণগুলো সেগুলো সমাধানের জন্য 4টা পদ্ধতি রয়েছে: অপনয়ন, তুলনামূলক, পরিবর্ত আর বজ্রগুণন। তার মধ্যে প্রথম যে পদ্ধতিটা অপনয়ন পদ্ধতি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সবার আগে আমাদের জানা দরকার যে এই পদ্ধতিটার নাম অপনয়ন পদ্ধতি কেন বলছে, তাই তো? তো দেখো, দুই চল বিশিষ্ট সমীকরণ, এগুলো দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ, এরকম দুটো করে সমীকরণ থাকে। তো এই যে দুই চল বিশিষ্ট সমীকরণ, সেখানে কি থাকে? এক্স আর ওয়াই। তো একটা সমীকরণ থাকে এক্স ওয়াই দিয়ে, আরো একটা সমীকরণ থাকে এক্স ওয়াই দিয়ে। তো এই দুটো চলের মধ্যে অর্থাৎ এক্স আর ওয়াই এর মধ্যে যে কোনো একটাকে অপনয়ন করে অন্যটার মান আমরা নির্ণয় করি। তো এই যে এক্স ওয়াই এর মধ্যে ধরো এক্স কে অপনয়ন করলাম তখন ওয়াই এর মান পাবো, বা ওয়াই কে অপনয়ন করলাম তখন এক্স এর মান পাবো। তো এই যে অপনয়ন করা হচ্ছে অর্থাৎ এক্সটাকে বাদ দিয়ে অন্যটার মান নির্ণয় করা হচ্ছে, এই জন্য এই পদ্ধতির নাম হচ্ছে অপনয়ন পদ্ধতি। ঠিক আছে, এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাব। অঙ্কগুলো পড়লেই আমরা পদ্ধতিটা সম্পর্কে পুরোপুরি বুঝে নিতে পারবো। দেখো তাহলে একের এর অঙ্কটাতে এই দুটো সমীকরণ দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই দুটোকে আমাদের প্রথমে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে, তারপরে লেখচিত্রের সাহায্যে সমাধান করে দেখতে হবে যে দুটো সমাধান একই আসছে কিনা। তো অপনয়ন পদ্ধতি যেটা বললাম সেটা মানে কি? দেখো, এখানে চলরাশি রয়েছে আমাদের এক্স আর ওয়াই। তো আমরা চাইলে এক্স কে অপনয়ন করে ওয়াই এর মান নির্ণয় করতে পারি, বা ওয়াই কে অপনয়ন করে এক্স এর মান নির্ণয় করতে পারি। সেটা কি করে করব? দেখো, প্রথমে আমাদের কাজ হচ্ছে এই যে ধ্রুবক পদগুলো রয়েছে সমীকরণের সাথে, যে ধ্রুবক পদগুলো রয়েছে সেগুলোকে ডান দিকে আগে নিয়ে যেতে হবে। তো সেটার জন্য প্রথমে একটা কি হবে, এখানে রয়েছে 8x প্লাস 5y, এখানে রয়েছে -11। এটা যদি ডান দিকে চলে যায় তাহলে কি হবে? মাইনাস আছে, ডান দিকে চলে গেলে হলো প্লাস, মানে 11 হলো। ঠিক আছে, আর একটা সমীকরণ কত হচ্ছে? 3x মাইনাস 4y সমান, এখানে রয়েছে 10, 10টা ডান দিকে চলে গেলে হলো প্লাস 10, মাইনাস ছিল ডান দিকে চলে গেল প্লাস হলো। এরপরে আমাদের কাজ হচ্ছে সমীকরণগুলোর নাম দিয়ে দেওয়া, 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এবার দেখো, তোমরা এক্স কে অপনয়ন করতে পারো বা ওয়াই কে অপনয়ন করতে পারো। প্রথমের অঙ্কটা আমরা এক্স কে অপনয়ন করি, পরেরটাতে ওয়াই কে অপনয়ন করে সমাধান করব। তো এক্স কে অপনয়ন করা মানে কি? এক্স গুলোকে আমাদের কাটাতে হবে। ঠিক আছে, তো এক্স কে কাটানো সম্ভব কখন? যখন এদের সহগগুলো একই হবে, দুটো সহগ একই হবে, তারপর আমরা বিয়োগ করব। ধরো এখানে রয়েছে 8x, তার থেকে এখানেও রয়েছে 8x, আর এখানে আমরা বিয়োগ করে দিলাম, তখন কি হবে? 8x মাইনাস 8x মানে 0 হয়ে গেল, মানে যুক্ত পদটা পুরোপুরি বাদ চলে গেল। ঠিক আছে, তো সেটাই করব। তার জন্য কি করতে হবে? দেখো, আমাদের কাজ হচ্ছে এখানে যে এক্স এর সহগ রয়েছে আর এখানে যে এক্স এর সহগ রয়েছে সেই সহগগুলো উল্টো করে গুণ করা। মানে এখানে রয়েছে 8, তার জন্য আমরা দ্বিতীয় সমীকরণটাকে গুণ করব 8 দিয়ে, আর এখানে 3 রয়েছে তার জন্য প্রথম সমীকরণটাকে গুণ করব 3 দিয়ে। ঠিক আছে, এবার 3 দিয়ে গুণ করা মানে এমন নয় যে শুধুমাত্র এক্স যুক্ত যে পদটা তাকে গুণ করলেই হবে, আমাদের পুরো সমীকরণটাকে এখানে 3 দিয়ে আর এখানে পুরো সমীকরণটাকে 8 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা এবার লিখবো, দেখো যে 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করছি? 3 দিয়ে। 3 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 8 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, এবার গুণ করে কি পাচ্ছি? দেখো, প্রথম পুরো সমীকরণটাকে 3 দিয়ে গুণ করবো, তাহলে প্রথমে রয়েছে 8x, 8x কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 8 3 হচ্ছে 24, তাহলে এখানে হলো 24x। এখানে আবার 3 দিয়ে 5y কে 3 দিয়ে গুণ করলে কত? 5 3 15, মানে হচ্ছে প্লাস 15y।
সমান কত? 11কে 3 দিয়ে গুণ করলে হয় 11 3 33। প্রথম সমীকরণটাকে আমরা 3 দিয়ে গুণ করে ফেলেছি। এবার আমরা করব 2 নম্বর সমীকরণটাকে 8 দিয়ে গুণ। তাহলে কত? 8 3 হচ্ছে দেখো এখানে 24x। আবার 8 দিয়ে গুণ করলে এখানে মাইনাস রয়েছে, মাইনাস 4 এর সাথে 8 গুণ করলে 4 8 হচ্ছে 32 y সমান এখানে 10 এর সাথে 8 গুণ করলে কত হবে? 10 8 হচ্ছে 80। ঠিক আছে, দুটো সমীকরণ লেখা হয়ে গেছে। এখানে আমাদের এবার একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে দেখো কাজটা হচ্ছে কি আমাদের 24x এখানে 24x দুটো একই চিহ্ন রয়েছে, তাহলে যদি আমরা এখানে লাইন টেনে কি করি, এদেরকে যোগ করতে হবে, আমাদের চিহ্ন একই থাকলে তো যোগ করতে হবে। তো তার জন্য কি এই পুরো সমীকরণটার প্রত্যেকের চিহ্নটা আমাদের পাল্টাতে হবে, সাইন চেঞ্জ করতে হবে। সেটা কিভাবে করতে হয় দেখো, এখানে 24x প্লাস রয়েছে, আমরা এখানে একটা মাইনাস দিয়ে দেবো। ঠিক আছে, এখানে মাইনাস রয়েছে, এখানে নিচে দিয়ে দিলাম প্লাস, মানে ওদের চিহ্নগুলো এবার আমাদের এই চিহ্নগুলো ধরতে হবে। 80 চিহ্ন প্লাস রয়েছে, এখানে দিয়ে দিলাম মাইনাস। তাহলে কি হলো, এই 24x টা প্লাস আর এই 24x হচ্ছে মাইনাস, এখানে তাহলে আমরা কেটে দিতে পারি এভাবে। ঠিক আছে, এরপরে এখানে রয়েছে প্লাস 15y, এখানে আগে ছিল মাইনাস 32, এখন হয়ে গেছে প্লাস 32, মানে প্লাস 15y প্লাস 32y, দুটো চিহ্ন একই। চিহ্ন একই থাকলে আমরা কি করব? যোগ করব। তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো, 5 আর 2 হচ্ছে 7, আর 3 আর 1 হচ্ছে 4, 47 সমান এখানে কত হবে? এখানে দেখো এটা রয়েছে 33 আর 80, তো 33 এর চিহ্ন হচ্ছে প্লাস আর 80 চিহ্ন মাইনাস, একজন প্লাস একজন মাইনাস, চিহ্ন আলাদা, তার মানে কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে, আর বিয়োগ করে যে বড় তার চিহ্ন। তো এখানে দেখো 80 বড়, মানে চিহ্ন অবশ্যই মাইনাস হবে, আর আমাদের 80 থেকে 33 বিয়োগ করতে হবে। কত হয়? 3 এর থেকে 10 হচ্ছে 7, হাতে 1 থাকলে 3 একে 4, আর 4 এর থেকে 8 পর্যন্ত হচ্ছে 4। ঠিক আছে, তাহলে হলো মাইনাস 47। বা এখান থেকে পেয়ে যাচ্ছি y সমান কত? কত হবে y সমান? এখানে যে 47টা গুণ রয়েছে সেটা ডান দিকে চলে গেলে হবে ভাগ, তাহলে হচ্ছে মাইনাস 47 বাই 47। দেখো এখানে কেটে গেল, 47 একে 47 সমান হচ্ছে মাইনাস 1। ঠিক আছে, তার মানে আমরা কার মান পেলাম? y এর মান, y এর মান পেলাম মাইনাস 1। তাহলে আমাদের দুটো চলরাশি ছিল x আর y, তার মধ্যে y এর মানটা পেয়ে গেছি মাইনাস 1। তাহলে x এর মান কি করে বার করব? তার জন্য আমাদের এই যে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ ছিল, এই দুটো যে কোনো একটাকে কাজে লাগাতে হবে, তোমরা যেটাতে খুশি। ঠিক আছে, এই দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটাতে আমরা y এর মান বসাবো, আর y এর মান বসে x এর মান পেয়ে যাব। কি করে পাবো দেখো, এখানে আমাদের লিখতে হবে, তোমাদের যে সমীকরণটা সোজা মনে হবে সেটাতেই বসাতে পারো। ঠিক আছে, তাহলে এখানে লিখবে যে y এর মান, আমি এখানে 1 নম্বর সমীকরণে বসাচ্ছি, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তোমরা চাইলে 2 নম্বর সমীকরণে বসাতে পারো। বসিয়ে পাই, এটার মানে কি? এটার মানে হচ্ছে y এর যে মানটা পেয়েছি মাইনাস 1, সেটা এই সমীকরণে y এর পরিবর্তে বসাবো। তাহলে এখানে কত রয়েছে? প্রথমে রয়েছে 8x, এটা তো একই রকম থাকবে, প্লাস 5 ইন্টু, এবার y এর মান হয়েছে মাইনাস 1, তাহলে y এর পরিবর্তে বসালাম মাইনাস 1, সমান কত রয়েছে দেখো, এখানে রয়েছে 11, তাহলে সমান হচ্ছে 11 বা কত? 8x প্লাস, প্লাস হবে কি মাইনাস হবে? দেখো এখানে প্লাস 5 ইন্টু মাইনাস 1, তাহলে 5 আর 1 গুণ করলে অবশ্যই 5 হয়, কিন্তু এই 5টা প্লাস আর 1টা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে এখানে হয়ে গেল 8x মাইনাস 5 সমান কত? 11 বা 8x সমান, কি করতে হবে? 5টাকে আমাদের ডান দিকে নিয়ে যেতে হবে, মাইনাস 5 ডান দিকে চলে গেলে হবে প্লাস 5, তাহলে হচ্ছে 11 প্লাস 5 বা, এখানে আরেকবার লিখি, 8x সমান 11 আর 5 যোগ করলে কত হয়? 16। ঠিক আছে, 8x সমান 16 হলো, বা x সমান কত হচ্ছে? 16 বাই 8, 8 2 এ 16 সমান হলো 2। ঠিক আছে, তাহলে আমরা দুটো মান কি পেলাম? y এর মান পেলাম মাইনাস 1, x এর মান পেলাম 2। ঠিক আছে, তো এই যে মান দুটো পেলাম 2 আর মাইনাস 1, এটা হচ্ছে আমাদের অপনয়ন পদ্ধতিতে পাওয়া সমাধান। কিন্তু এবার এই সমাধানটাই আমাদের লেখচিত্রের সাহায্যে একবার নির্ণয় করতে হবে। তো প্রথমে এখানে আমরা লিখে রাখি আগে যে নির্ণেয় সমাধান, সমাধান হচ্ছে কত? x সমান 2, y সমান মাইনাস 1। ঠিক আছে, তো অপনয়ন পদ্ধতি পুরোটা হয়ে গেল। এবার আমরা শুধুমাত্র আমাদের এখানে সমাধানটা লেখা থাক, যাতে আমরা পরেরটা মেলাতে পারি। বাকি এই জায়গাটা মুছে দিয়ে এই দুটো সমীকরণকে আমরা কি করব? আরেকবার লেখচিত্রের সাহায্যে করে দেখব যে 2, মাইনাস 1টা সমাধান হচ্ছে কিনা। ঠিক আছে, দেখো তাহলে সমীকরণ দুটো লেখা রয়েছে। এবার আমরা কি করব? যেটা আমরা আগে করেছি, প্রথমে সমীকরণটাকে লিখে নিই একবার, 8x প্লাস 5y
-11 সমান 0। তো এখানে আমাদের কি করতে হয়, লেখচিত্রের সাহায্যে সমাধানের জন্য এক্স এর মান কিংবা ওয়াই এর মান নির্ণয় করতে হয়। তো দেখো এখানে আমরা এক্স এর মানই নির্ণয় করি, তার জন্য এক্স টাকে বাঁ দিকে রাখছি আর এদের দুজনকেই নিয়ে যাব ডান দিকে। তাহলে 5y প্লাস 5y রয়েছে, এটা যখন যখন ডান দিকে চলে যাবে তখন কত হবে, -5y। -11 রয়েছে, সেটা হয়ে যাবে +11, বা x সমান কত, এখানে যে 8টা রয়েছে সেটাকে এবার ডান দিকে নিয়ে যেতে হবে, তাই তো? তাহলে হয়ে যাবে -5y + 11/8, এখানে 8 দিয়ে ভাগ হয়ে গেল। এরপর এটার জন্য আমাদের বানাতে হবে টেবিল। টেবিলে কি হবে, এখানে এক্স আর ওয়াই থাকবে, আমরা ওয়াই এর একটা করে মান নেব, তার জন্য এক্স এর একটা করে মান পেয়ে যাব, তাই তো? এখানে ওয়াই এর মান কেন দেবো, কারণ ডান দিকে এখানে ওয়াই রয়েছে, ওয়াই এর একটা করে মান বসাবো, তারপরে এখানে পুরোটা ক্যালকুলেশন করে এক্স এর যে মানটা পাবো সেটা এখানে বসাবো, ঠিক আছে? তো প্রথমে দেখো ওয়াই এর মান 0 হলে কি হচ্ছে, 0 হলে এখানটা 0, তখন 11/8, মানে 0 নেওয়া যাবে না। ওয়াই এর মান 1 নিলে কি হবে, 1 নিলে এখানটা হবে -5, 11 - 5 মানে হচ্ছে 6, 6/8, মানে এটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে, নেব না। আচ্ছা, ওয়াই এর মান যদি -1 নিই, -1 নিলে কত হচ্ছে, এখানে ওয়াই এর পরিবর্তে বলছি যে -1, তাহলে এখানে দেখো ওয়াইটা বাদ দিয়ে ভাবো যে এখানে 5 এর সাথে গুণ রয়েছে -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 5 একে 5, মানে এখানটা হয়ে যাবে +5, ঠিক আছে? তাহলে +5 আর +11, 11 আর 5 হচ্ছে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু হচ্ছে দেখো কত, 2, ঠিক আছে? তাহলে প্রথম মানটা আমরা পেয়ে গেলাম, এখানে -1 ধরলাম, এক্স এর মান 2 পেলাম। ব্যাস, যখন প্রথম মানটা পেয়ে গেছি, পরের গুলো পাওয়া খুব সোজা। কি করে পাই, -1 এর সাথে এখানে যে নিচে যেটা রয়েছে সেটা যোগ করে পরপর ওয়াই এর মানগুলো আমরা বসাতে পারি। তো -1 আর 8 যোগ করলে কত হয়, 7 হয়, তাই তো? 8 - 1 মানে 7। এবার 7 বসালে কত পাচ্ছি, দেখো ওয়াই এর মান 7 হলে হচ্ছে 7 × 5 = 35, মানে -35 + 11, -35 + 11/8 কত হবে, বিয়োগ করলে এখানটা যেহেতু 35 বড়, চিহ্ন অবশ্যই মাইনাস হবে। 35 এর থেকে 11 বিয়োগ করলে এখানে 1 এর থেকে 5 হচ্ছে 4, আর এখানে হচ্ছে 2/8, 8 3 24, মানে হচ্ছে -3, ঠিক আছে? পরের মানটা কত, এখানে 7 এর সাথে 8 যোগ করলে 7 2 এ 14, আর একে হচ্ছে 15, মানে এখানে 15 নিলাম। 15 নিলে কত, এখানে 15 5 হয়ে যাবে 75, ঠিক আছে? তাহলে 75 থেকে 11 বিয়োগ করলে কত হয়, 4, আর এখানটা হয়ে যাবে 6, মানে -64, তাহলে 8 8 তে 64, মানে এখানে মানটা হয়ে গেল -8, ঠিক আছে? তাহলে এটার জন্য আমরা সমাধান পেয়ে গেলাম কত, 2, -1 একটা, -3, 7, আর -8, 15, ঠিক আছে? একটার জন্য পেয়ে গেলাম। এবার পরের যে সমীকরণটা রয়েছে সেটার জন্য আরেকটা টেবিল বানাবো, তাই তো? তো কি করব, দেখো আমাদের সমীকরণ রয়েছে কত, 3x - 4y - 10 সমান হচ্ছে 0। এখানে x এর মান বার করবো, তাহলে কত, 3x থাকলো, এখানে 4y - 10টাকে ডান দিকে নিয়ে যাব, দুজনের চিহ্ন মাইনাস রয়েছে, ডান দিকে চলে গেলে দুজনেই হয়ে যাবে প্লাস, মানে হচ্ছে 4y + 10, বা x সমান কত হবে, 3টা যেটা গুণ রয়েছে সেটা এদিকে এসে ভাগ হয়ে যাবে, মানে 4y + 10/3, ঠিক আছে? দেখো এবার একইভাবে আমরা টেবিল বানাবো। এখানে একটা ট্রিক তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে এই যে প্রথমের মানটা বসালাম আমরা y এর, 2, -1, তো এখানে যে সমাধানটা পেয়েছে না, ওইটা চেষ্টা করবে এখানে বসানোর একবার, তাহলে বুঝতে সুবিধা হবে, তোমাদের মানগুলো বেশি ভাবতে হবে না। দেখো এখানে y এর মান কিন্তু -1 আমরা পাবো, পেলে কি হবে, দেখো -1 নিলে এখানটা হয়ে যাবে 4, আর -1 এ -4 + 10, -4 + 10 মানে হচ্ছে 10 - 4 বলতে পারো। তো 10 এর থেকে 4 বিয়োগ করলে হয় 6, 6 এর থেকে 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে এখানে হয়ে গেল 2, ঠিক আছে? প্রথমের মানটা পেয়ে গেলে এবার তো পরেরটা সোজা, এখানে -1 এর সাথে 3 যোগ করব, যোগ করলে কত হয়, 2 হয়, তাহলে y এর মান 2 নিলে কত পাবো, 4 2 এ 8, 10 আর 8 হচ্ছে 18, 18কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 6 এ 18। পরের মানটা কত, 2 এর সাথে 3 যোগ মানে হচ্ছে 5, 5 নিলে কত হচ্ছে, 5 4 এ 20, আর 10 হচ্ছে 30, 30কে 3 দিয়ে ভাগ করলে হয় 10, ঠিক আছে? এখানে দেখো তাহলে মানগুলো কি কি পেলাম, 2, -1, 6, 2, আর 10, 5, ঠিক আছে? এবার তোমরা তো লেখচিত্র অঙ্কন করতে জানো, কি করবে, যেটা গ্রাফ পেপার থাকবে সেখানে নেবে x অক্ষ, y অক্ষ, তারপরে এই যে বিন্দুগুলো রয়েছে দেখো, 2, -1, মানে মোটামুটি এরকম জায়গায় হবে, 2, -1, -3, -3, 7, এরকম জায়গায় -3, 7, আর -8, 15, -8, 15,
মানে দেখো এরকম একটা সরলরেখা পেয়ে যাবে, ঠিক আছে? এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এরকম জায়গাতে একটা বিন্দু হবে। আবার আর একটা বলেছে 2, -1, 6, 2, 2, তাহলে 6 হবে এখানে, 6, 2, তারপরে হচ্ছে 10, 5, মানে পরেরটা পাবে সরলরেখাটা ঠিক এরকম পাবে, ঠিক আছে? এরকম দুটো সরলরেখা পাবে। তো এই যে ছেদ বিন্দুটা সেটা হবে 2, -1, ঠিক আছে? তোমরা এরকম করে লেখচিত্রটা নিশ্চয়ই আঁকতে পারবে। তো সেখানে দেখবে যেহেতু 2, -1 হচ্ছে ছেদ বিন্দু, তার মানে কি আমরা লেখচিত্রের সাহায্যে সমাধান করেও কি পাচ্ছি, সমাধান পাচ্ছি 2, -1। তাহলে তোমরা এখানে লিখবে যে লেখচিত্রের সাহায্যে সমাধান করেও সমাধান পাচ্ছি কত, x = 2, y = -1, অর্থাৎ অপনয়ন পদ্ধতি এবং লেখচিত্রের সাহায্যে সমাধান কি পাচ্ছি আমরা, একই পাচ্ছি, ঠিক আছে? তো এই হয়ে গেল 1-এর এর অঙ্কটা। এবার আমরা করব কোনটা, 1-এর বি এর অঙ্কটা। তো দেখো 1-এর বি এর অঙ্কটা লিখে নিয়েছি এখানে। এই দুটো সমীকরণ রয়েছে, আমরা একইভাবে অর্থাৎ আগের অঙ্কটার মতোই প্রথমে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, তারপরে লেখচিত্রের সাহায্যে করব। তো অপনয়ন পদ্ধতিতে সমাধানের জন্য কি করতে হবে, আমাদের যে ধ্রুবক পদগুলো শুধুমাত্র সেগুলোকে ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমে সমীকরণটা হয়ে যাচ্ছে দেখো 2x + 3y, এখানে -7 ডান দিকে চলে গেলে হলো সমান শুধু 7, অর্থাৎ +7। তারপরের সমীকরণটা কত, 3x + 2y সমান হচ্ছে 8, ঠিক আছে? এবার এগুলোকে আমরা দিয়ে দিলাম 1 নাম্বার আর 2 নাম্বার। তো কি বলেছিলাম, এটাতে বলেছিলাম যে আমরা ওয়াইটাকে অপনয়ন করে দেখাবো। তো একই ব্যাপার, আলাদা কিছু নয়। এখানে যেহেতু ওয়াইকে অপনয়ন করব, তো আমাদের ওয়াই এর যে সহগগুলো সেগুলোকে সমান করতে হবে। তো দেখো এখানে ওয়াই এর সহগ রয়েছে 3 আর এখানে রয়েছে 2। তো যদি আমরা 3টাকে 2 দিয়ে আর 2টাকে 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 দিয়ে 6 আবার 2 3 6, অর্থাৎ একই হয়ে যাচ্ছে। তাহলে এই যেটা 3 রয়েছে তাকে আমরা গুণ করব অন্যটার যে সহগ অর্থাৎ 2 দিয়ে, আর এই 2 নাম্বার সমীকরণটাকে গুণ করব কত দিয়ে, 3 দিয়ে, ঠিক আছে? তাহলে এখানে লিখবে যে 1 নম্বর সমীকরণকে 2 ও 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। এবার গুণ করে যেটা পাচ্ছি অর্থাৎ পুরো সমীকরণটাই, কিন্তু দেখো আমি এখানে লিখেছি সমীকরণকে 2 দিয়ে গুণ করে, তো পুরো যে সমীকরণটা অর্থাৎ 1 নম্বর সমীকরণে যে সমস্ত পদগুলো রয়েছে প্রত্যেকটা পদকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে 2 দিয়ে গুণ করলে কত, 2 রয়েছে আবার 2 দিয়ে গুণ, মানে 2 দিয়ে হচ্ছে 4x, এখানে প্লাস 3কে 2 দিয়ে গুণ করলে 3 2 হচ্ছে 6y সমান 7কে 2 দিয়ে গুণ করলে 7 2 হচ্ছে 14। আবার এখানে 3x রয়েছে, তাহলে এই পুরো সমীকরণটাকে গুণ করতে হবে কত দিয়ে, 3 দিয়ে। তাহলে 3x কে 3 দিয়ে গুণ করলে 3 3 হচ্ছে 9x, এখানে প্লাস রয়েছে, প্লাস থাকলেও 2কে 3 দিয়ে গুণ করলে 2 3 6 সমান 8কে 3 দিয়ে গুণ করলে 8 3 হচ্ছে 24, ঠিক আছে? গুণ করা হয়ে গেছে। এবার কি কাজ আমাদের, সাইন চেঞ্জ করা। দেখো সাইন চেঞ্জ এখানে করতে হচ্ছে, কোনো কোনো সময় কিন্তু সাইন চেঞ্জ করতে হয় না। তো তোমরা যে পদটাকে কাটাচ্ছ যদি দেখো যে তাদের চিহ্ন একই রয়েছে তখন আমরা সাইন চেঞ্জ করবো, যাতে চিহ্নগুলো আলাদা হয়। চিহ্ন আলাদা হলে তবেই কাটা সম্ভব, অর্থাৎ বিয়োগ করা সম্ভব। কিন্তু চিহ্ন যদি দেখো যে আলাদা রয়েইছে তখন কিন্তু আর তোমরা সাইন চেঞ্জ করতে যেও না, ঠিক আছে? তাহলে এখানে কি, দেখো এখানে যেহেতু 6টাও প্লাস এই 6টাও প্লাস, দুটোই প্লাস, তো আমাদের অবশ্যই এখানে চিহ্ন চেঞ্জ করতে হবে, মাইনাস করতে হবে। তো এর চিহ্ন চেঞ্জ করলে বাকি এই সমীকরণের প্রত্যেকের চিহ্ন কিন্তু চেঞ্জ করতে হবে। তাহলে 9 এর চিহ্ন এখানে মাইনাস হয়ে গেল, এখানে সবাই প্লাস ছিল তো সবাই মাইনাস হয়ে গেল, ঠিক আছে? দেখো এবার কি হচ্ছে, এখানে রয়েছে 4x আর 9x টা হচ্ছে মাইনাস, মানে ব্যাপারটা হচ্ছে 4x এর থেকে 9x বিয়োগ, তো 4x - 9x মানে কত, কি বলছি যে 4x - 9, এখানে এই জিনিসটা হচ্ছে। তো 4x থেকে 9x বিয়োগ মানে কত, 9 বড় তাই চিহ্ন মাইনাস, আর যেহেতু 4 থেকে 9 বিয়োগ মানে 9 থেকে 4 বিয়োগ করে যেটা হয় সেটাই লিখতে হবে, সেটা কত হয় 5, তাহলে 5x হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখলাম -5x। এবার দেখো ওয়াইটা যেহেতু চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, একটা প্লাস একটা মাইনাস, তার সাথে সহগ একই, তার জন্য কেটে গেল। আবার এখানে হচ্ছে 14 - 24, মানে 14 থেকে 24 বিয়োগ, কিন্তু যেহেতু 24 বড় তাই চিহ্ন হলো মাইনাস, আর 24 থেকে 14 বিয়োগ করলে হয় 10, ঠিক আছে? এবার এখানে দুদিকে মাইনাস আর মাইনাস কেটে দিতে পারো, বা x সমান কত হয়ে গেল দেখো 10/5, এই যে 5টা গুণ ছিল এটা এদিকে চলে এসে ভাগ হয়ে গেল, তাহলে হচ্ছে 5 2 10 সমান হলো কত, 2। তার মানে আমরা x এর মান পেয়ে গেলাম 2। এবার এখানে
এক্স এর মান কি বলেছে যে এক্স এর মান 1 বা 2 যে কোনো একটা সমীকরণে বসাতে পারো, ঠিক আছে। আগেরটাতে 1 নম্বর সমীকরণে বসিয়েছিলাম, এখানে 2 নম্বর সমীকরণে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। এক্স এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি পাবো? দেখো এক্স এর মান বসাবো, তাই তো লিখেছি এক্স এর মান 2 নম্বর সমীকরণ। তো এক্স এর যে মানটা অর্থাৎ 2, সেটা এই সমীকরণে যেখানে এক্স রয়েছে তার পরিবর্তে বসাবো। তাহলে 3x রয়েছে, তাহলে 3 ইন্টু এক্স এর মান কত? 2, ঠিক আছে। 3x লেখা হয়ে গেল, প্লাস রয়েছে 2y, y এর মান আমরা বার করবো, সমান এখানে রয়েছে 8। বা দেখো 3 2 কত হয়? 3 2 হচ্ছে 6 প্লাস এখানে 2y সমান হচ্ছে 8, বা 2y সমান 8 মাইনাস 6। 8 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 8 থেকে 6 বিয়োগ করলে হয় 2, ঠিক আছে। বা এখান থেকে y সমান কত পাচ্ছি? y সমান পাচ্ছি 2/2, 2 একে 2 সমান হচ্ছে 1। তাহলে আমরা y এর মান কত পেয়ে গেলাম? y এর মান হচ্ছে 1, আর x এর মান পেয়েছিলাম কত? 2। তাহলে সেটা এখানে লিখে রাখবে যে অতএব অপনয়ন পদ্ধতিতে সমাধান করে পাই বা পেলাম, কি পেলাম? x সমান 2 আর y সমান হচ্ছে 1, ঠিক আছে। তো এটা পেলাম অপনয়ন পদ্ধতিতে। এবার একই রকম ভাবে এই সমীকরণটাকে কি দেখবো, যে এই লেখচিত্রের সাহায্যে সমাধান করে আমরা কি সমাধান পাচ্ছি, সেটা এটাই পাবো, 2, 1ই পাবো। সেটা একবার আমরা দেখিয়ে দিই। তো দেখো এবার আমরা করবো লেখচিত্রের সাহায্যে সমাধান। তো তার জন্য কি করব? প্রথমে আমাদের x বা y এর মান বার করতে হবে। তো এখানে আমরা কি করবো? x এর মানটাই বার করে নিই। দেখো সমীকরণটা রয়েছে 2x, আর এই 3y আর 7টাকে নিয়ে যাব ডান দিকে। ডান দিকে নিয়ে গেলে কি হবে? 3yটা রয়েছে প্লাস, সেটা হয়ে গেল মাইনাস 3y, আর 7টা মাইনাস রয়েছে, সেটা হচ্ছে প্লাস 7। বা এখান থেকে পেয়ে যাচ্ছি x সমান মাইনাস 3y প্লাস 7 পুরোটা বাই 2, এখানে 2টা ভাগ হয়ে গেল, ঠিক আছে। এবার এটার জন্য আমরা কি করব? টেবিল বানাবো। x এখানে y, ঠিক আছে। এবার y এর এমন মান নেব যার জন্য x এর মানটা কি পাবো? পূর্ণ সংখ্যা পাবো। তো দেখো প্রথমে আমরা y এর মান নিয়ে নিই 1, 1 নিলে হয়ে যাবে। দেখো এখানে 1 নিলে কত? 3 একে 3, তাহলে এখানটা হচ্ছে -3 আর প্লাস 7, -3 প্লাস 7, তার মানে 7টা বড়, 7 বড় হওয়ার জন্য প্লাস হবে। তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে হয় 4, তার মানে উপরটা হয়ে গেল 4 আর নিচে 2 দিয়ে ভাগ। 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2, ঠিক আছে। এবার পরের মানটা কত নেব? এখানে 1 রয়েছে, এখানে 2 রয়েছে, তো পরের মানটা 1 প্লাস 2 অর্থাৎ 3 নেব। তাহলে 3 নিলে কত হচ্ছে? 3 3 9, মানে -9 প্লাস 7, -9 প্লাস 7, তার মানে কত? 9 বড় আর 7টা ছোট, তার মানে চিহ্ন মাইনাস হবে, আর 9 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 2 হয়, মানে -2 হলো উপরে, নিচে রয়েছে 2, তাহলে -2/2 মানে হচ্ছে -1। পরের মানটা কত নেব? 3 এর সাথে 2 যোগ, অর্থাৎ 3 আর 2 হচ্ছে 5, ঠিক আছে। কত হচ্ছে তাহলে? দেখো এখানে 5 3 15, মানে -15 প্লাস 7, 7 মানে 15 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 5 3 8, তার মানে হচ্ছে -8/2, অর্থাৎ -4, ঠিক আছে। তাহলে এখানে মানগুলো পেয়ে গেলাম কত? 2,1, -1,3 আর -4,5। এগুলোকে আমাদের লেখচিত্র অঙ্কনের সময় এটার থেকে একটা সরলরেখা বানাতে হবে, ঠিক আছে। একটা হলো। এবার পরের সমীকরণটা রয়েছে কি? দেখো এখানে রয়েছে 3x প্লাস 2y মাইনাস 8 সমান 0। 2y আর 8 এদেরকে ডান দিকে নিয়ে যাব, তাহলে কত হচ্ছে? এখানে লিখবে আবার কত? 3x রয়েছে সমান কত? 2yটা চলে গেল ডান দিকে, হচ্ছে -2y, আর 8টা চলে গেল হচ্ছে প্লাস 8, বা x সমান কত? -2y প্লাস 8 পুরোটা বাই হচ্ছে কত? 3, ঠিক আছে। এবার এটার জন্য টেবিল বানাবো। দেখো একইভাবে y এর মান নেব। এখানে y এর মান 1 নিলেই পেয়ে যাব। y এর মান 1 নিলে কত হচ্ছে? দেখো -2 হচ্ছে এখানটা, 2 একে 2, মানে -2 প্লাস 8, 8 -2 মানে 6, 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, ঠিক আছে। পরের মানটা কত নেব? 1 এর সাথে 3 যোগ করে হয় 4, তাহলে পরের মানটা 1 আর 3 হচ্ছে 4, 4 নিলে হচ্ছে এখানে 4 2 8, মানে -8 প্লাস 8, কেটে গেলে 0, 0কে 3 দিয়ে ভাগ করলে 0, x এর মান 0 হলো। পরের মানটা নেব এই 4 এর সাথে 3 যোগ করে যত হয়, অর্থাৎ 4 3 হচ্ছে 7, 7 নিলে কত হচ্ছে? এখানে 7 2 14, মানে -14 প্লাস 8,
করলে হয় -6 মানে 3 2 6 -2 হলো, ঠিক আছে। তাহলে এখানে কত হলো বিন্দুগুলো, 2,1 0,4 আর -2,7। এবার এটার জন্য তোমরা একইভাবে কি করবে, লেখচিত্রের সাহায্যে দুটো সরলরেখা অঙ্কন করবে। দেখবে সরলরেখাগুলো 2,1 অর্থাৎ 2,1 এরকম জায়গাতে ছেদ করবে কোনো একটা বিন্দুতে। 0,4 হচ্ছে এখানে আর -2,7 হচ্ছে এদিকে। তার মানে এখানে সরলরেখাটা একটা সরলরেখা হবে ঠিক এরকম, এরকম জায়গাতে একটা বিন্দু হচ্ছে 2,1 আর একটা হচ্ছে 2,1 -1,3 মানে এদিকে একটা -4,5 মানে এরকম জায়গাতে। তার মানে আরেকটা সরলরেখা হবে এরকম, ঠিক আছে। এই যে বিন্দুটা 2,1 এটা হবে ওই দুটো সরলরেখার ছেদ বিন্দু, অর্থাৎ কি আমাদের যেটা সমাধান লেখচিত্রের সাহায্যে। তো এখানে লিখবে যে লেখচিত্রের সাহায্যে সমাধান করে পাই কি x = 2 আর y = 1। অর্থাৎ আমরা যাচাই করে কি দেখলাম যে অপনয়ন পদ্ধতি এবং লেখচিত্রের সাহায্যে দুটোতেই সমাধান কি পাচ্ছি, আমরা একই পাচ্ছি, ঠিক আছে। সেটাও তোমরা নিচে একবার চাইলে দেখে নিতে পারো। তাহলে এই হয়ে গেল আমাদের 1-এর b এর অঙ্কটা। এবার আমরা করব 2-এর অঙ্কটা। দেখো 2-এর অঙ্কটাতে কি রয়েছে, 7x - 5y + 2 = 0 সমীকরণকে কত দিয়ে গুণ করে 2x + 15y + 3 = 0 সমীকরণের সঙ্গে যোগ করব যাতে y চলটিকে অপনীত করতে পারি। মানে আমাদের কোন চলটাকে অপনীত করতে হবে, y চলরাশিটিকে। তার মানে কি, দেখো এই যে y চলরাশি সেটাকে অপনীত করার জন্য কি অবশ্যই আমাদের y এর সহগগুলো সমান করতে হবে, ঠিক আছে। তারপর আমরা দেখবো যে চিহ্ন কি করতে হবে, যেহেতু এখানে বলেছে যোগ করতে, মানে এই সমীকরণ যোগ করবো, আমাদের সাইন চেঞ্জ করা কিন্তু চলবে না। সাইন চেঞ্জ করা মানেই হচ্ছে বিয়োগ করা। তাহলে সহগ কি, দেখো এখানে রয়েছে 5 আর এখানে 15, 5 আর 15, 5 আর 15কে সমান করা মানে কি, 5 আর 15 যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে 5 কে বা 15কে। তো আমাদের দেখো এখানে 5 কে যদি 3 দিয়ে গুণ করে তাহলে 15 আর 15 কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। 15কে আর কিছু দিয়ে গুণ করার দরকার নেই, অর্থাৎ এই যে সমীকরণটাকে এটাকে আমরা 3 দিয়ে আর এটাকে 1 দিয়ে গুণ করার বলতে পারি, ঠিক আছে। যেহেতু বলেছে এত সমীকরণের সঙ্গে যোগ করে, তাহলে তোমরা দেখো উত্তরে কি লিখবে, এখানে একটা লাইনে লিখে দিলেই হবে যে 7x - 5y + 2 = 0 সমীকরণকে 3 দিয়ে গুণ করে তারপর যেটা রয়েছে সেটাই। সমীকরণের সঙ্গে যোগ করলে y অপনীত হবে, ঠিক আছে। বুঝতে পারলে, এটা এতটুকুই অঙ্কটা। এবার 3-এর অঙ্কটা করব। দেখো 3-এর অঙ্কটাও একই রকম রয়েছে। এখানে সমীকরণগুলো আমাদের রয়েছে 4x, দেখো একবার সমীকরণগুলো লিখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। 4x - 3y = 16। আরেকটা সমীকরণ রয়েছে 6x + 5y = 62, ঠিক আছে। এবার এখানে কি বলা রয়েছে, দেখো এখানে বলা রয়েছে এই যে দুটো সমীকরণ, উভয় সমীকরণকে সব থেকে ছোট কোন কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে দুটি সমীকরণের x এর সহগ সমান হবে। তো যেটাকে আমরা অপনীত করি সেটার তো সহগটাই সমান করি। তো এখানে অপনীত কথাটা বলেনি, এখানে বলেছে সহগ সমান করতে হবে। কার না, x এর। দেখো এই যে x এর, ঠিক আছে, x এর সহগ এখানে রয়েছে 4, এখানে 6। এবার তোমাদের এখানে মনে হতে পারে যে আমি 4টাকে 6 দিয়ে 6টাকে 4 দিয়ে গুণ করলে দুটোই 24 হয়ে যাবে, কিন্তু এখানে একটা ছোট্ট কথা বলা রয়েছে, সেটা হচ্ছে সব থেকে ছোট কোন কোন স্বাভাবিক সংখ্যা, মানে 4 আর 6 ছাড়াও কিন্তু ওদের থেকে ছোট একটা সংখ্যা দিয়ে গুণ করলে এদের সমান করা যাবে। সেটা কি করে হবে দেখো, তো আমরা প্রথমে কি করব, 4 আর 6 এর লসাগু করব। লসাগু কত হবে, 2 2 এ 4, 2 3 এ 6, আর করা যাবে না। তাহলে লসাগু হচ্ছে কত, 2 × 2 × 3 অর্থাৎ কত, 12, ঠিক আছে। এটা এভাবে করতে হয়, অন্য কোনো বড় সংখ্যা থাকলে তোমাদের আগে মাথায় রাখতে হবে সংখ্যা দুটোর লসাগু কত। তো 12 মানে কি, আমাদের 4টাকেও 12 করতে হবে, 6টাকেও 12 করতে হবে। তো 4কে 12 করার জন্য কত দিয়ে গুণ করতে হয়, 4 কততে 12, 4 3 এ 12, আর 6 কততে 12, 6 2 এ 12, ঠিক আছে। দেখো এটা এখানে কি হলো, x এর সহগ সমান হয়ে গেল। আগেরটাতে আমরা 6 আর 4 দিয়ে গুণ করছিলাম, কিন্তু সেটা না করে যদি 3 আর 2 দিয়ে গুণ করি তাহলেও কিন্তু হয়। তাহলে কি হচ্ছে, 4 3 এ 12, 6 2 এ 12, x এর সহগ সমান হয়ে গেল, ঠিক আছে। বুঝতে পারলে ব্যাপারটা। এখানে যেহেতু সব থেকে ছোট কোন সংখ্যা বলেছে তার জন্য কিন্তু অবশ্যই আমাদের লসাগু করে, লসাগু যত হচ্ছে x এর সহগগুলোকে ঠিক ততই করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সারে কি লিখবো, এখানে অ্যান্সারে লিখবে যে
দুটো সমীকরণ লিখলে তারপর লিখবে উভয় উভয় সমীকরণকে নয়, এখানে আমাদের সমীকরণের নাম দিতে হবে। এখানে সমীকরণের নাম দেবে 1 নাম্বার আর এটা দিবে 2 নাম্বার, ঠিক আছে? তাহলে লিখবে যে 1 নম্বর সমীকরণকে 3 ও 2 নম্বর সমীকরণকে কত 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে, উভয় সমীকরণে x এর সহগ সমান হবে। ঠিক আছে, বুঝতে পারলে নিশ্চয়ই? তো আজকে আমাদের কি 1, 2, 3 অঙ্কগুলো হয়ে গেল। পরের দিন আমরা 4 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর থেকে কিছু অঙ্ক সমাধান করব। 4 অঙ্কগুলোতে আর লেখচিত্র অঙ্কন করতে হবে না, এখানে শুধুমাত্র সমাধান করলেই হবে। যেগুলো আমরা 1 আর 2 অঙ্কের প্রথমের পার্টগুলো করছিলাম সেগুলো। তো পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।